ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جري جري এই দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকব না টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা জোরে বলছি আমিন। আমন্ত্রিত দিগার ওলামা ইকরামগণ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আওয়াম, আমার কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? না, আওয়াজে মনে হয় যেন আমার সাথে শত্রুতা আছে, উত্তর টুত্তর কিছুই দিচ্ছেন না। সবাই ভালো আছেন তো? আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আল্লাহু আকবার। সেই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক হাজারো ব্যস্ততা থেকে পৃথক করে খোলা আকাশের নিচে জমিনের উপরে কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। সেই মহান মনিবের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী প্রিয় রাসূলের প্রতি, আমরা সকলে একবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা করব জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ পাক যেন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনে সে কথা মেমোরিতে রেখে মনে রেখে আল্লাহ পাক যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই তো বললেন না?
আল্লাহ পাক আমাদের এই কথা বোঝার জন্য তৌফিক দান করেন যে জাহান্নাম খারাপ, জান্নাত ভালো। আল্লাহ পাক সবাইকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন, আমরা বলি আমিন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম দুইটি হাদিস গ্রন্থে এসেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার নবী, আমার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন, খেজুরের একটি টুকরার বিনিময় যদি হয়, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহু আকবার। খেজুর চিনেন আপনারা? আমার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, খেজুরের একটা টুকরার বিনিময় যদি হয়, তারপর সেই টুকরার বিনিময় হলেও কিসের আগুন থেকে বাঁচো? জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন মানুষের মাথায় যদি জাহান্নামের চিন্তা থাকে, ওই মানুষটা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে? কথা তো বলে না, নামাজ ছেড়ে দিতে পারে? টেবিলের নিচে ফাইল ঠেকিয়ে আস্তে করে ঘুষ খেতে পারে? কোন নারীর মাথায় যদি জাহান্নামের চিন্তা থাকে, জাহান্নামের আযাব আর গজবের কথা মাথায় যদি থাকে, সে কোনোদিন বেপর্দা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে পর পুরুষের সামনে যেতে পারে? আসতে বলে, নাইলে গেলে আবার খবর আছে ঘরের মধ্যে। কোনদিন পাপের সঙ্গে জড়িত হতে পারে? যদি কোন দোকানদারের মাথায় জাহান্নামের আগুনের চিন্তা থাকে, ও কোনদিন খাদ্যে ভেজাল দিতে পারে? মাপে কম দিতে? যদি কোন কৃষক ভাইয়ের মাথায় জাহান্নামের আগুনের চিন্তা থাকে, সে কোনদিন অপরের জমিতে আইল ধাক্কাধাক্কি করতে পারে? আমার বন্ধুগণ, তার মানে হলো এই পৃথিবীর যত মানুষ অন্যায় করে, অপরাধ করে, একটাই কারণ, তার কাছে কবর, হাসর, মিজান, পুলসিরাত, এমনকি জাহান্নামের আগুনের চিন্তা তার মাথায় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ অপরাধ করার কারণে যখন জাহান্নামে যাবে, কোথায়? আরে কথা বলে না কেন? কোথায়? জাহান্নামে যাবে। তখন জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলা হবে সূরাতুত তুর 14 নম্বর আয়াত। কথাকার সকল একটু বলেন না, কথাকার? হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। জাহান্নামীদেরকে সাউন্ড বাড়াতে হবে, এতে হচ্ছে না আমার, স্টেজে সাউন্ড বাড়ান, বাইরে যা করেন করে। জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা, আজ জাহান্নামে এসেছো। দুনিয়ায় থাকাকালীন এই জাহান্নামের আগুনকে তোমরা মিথ্যা বলতে, তোমরা বলতে জাহান্নাম বলতে কিছু নাই, কিছু নাই। দেখো, কুনতুম বিহা তুকাযযিবুন, যেই জাহান্নামের আগুনকে তোমরা মিথ্যা বলতে, সেই জাহান্নামে অলরেডি তোমরা চলে এসেছো। আল্লাহু আকবার বলেন। সেই দিন কতই না দুর্ভোগ হবে, কতই না কপাল মন্দ হয়ে যাবে জাহান্নামীদের। কথাকার আল্লাহ পাক বলেন সূরাতুল মুরসালাতের 15 নম্বর আয়াত, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জাহান্নামীদের কপাল সেই দিন পুড়ে যাবে, ভাগ্য বড় খারাপ হয়ে যাবে। কথাকার অনেকেই চিন্তা করেন আযাব হয়তো কিছুক্ষণ দিবে, দেওয়ার পরে জীবনটা চলে যাবে, সব মামলা খালাস, এমনটা নাকি? আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলাম 13 নম্বর আয়াতের ভিতরে, মহান মালিক আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন। ওই জাহান্নামের ভিতরে অসহনীয় কষ্ট ভোগ করবে ঠিকই, কিন্তু লা ইয়ামুতু, সেখানে তারা মরবে না, ওয়ালা ইয়াহইয়া, আর ওই জাহান্নামের মধ্যে তারা বেঁচেও থাকবে না, বেঁচেও থাকবে না আর মরেও যেতে পারবে না। এই দুয়ের অবস্থার মধ্য দিয়া অনন্তকাল ওই জাহান্নামের মধ্যে কেটে যাবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার লাইনে মানুষ যদি অপরাধ করে থানায় ধরে নিয়ে যায়, জেলখানায় ঢুকিয়ে নেওয়া হয়, ওই জেলখানার ভিতরে আসামির যদি আচার আচরণ ভালো হয়, তখন
জেলার সাহেব তার আচরণে মুগ্ধ হয়ে, কারারক্ষীরা তার আচরণে মুগ্ধ হয়ে তার শাস্তিটা একটু কমিয়ে দেয়, ঠিক কিনা বলেন? পিটানোর পরিমাণটা একটু কমিয়ে দেয়, ডান্ডা বেরি না পরিয়ে স্বাভাবিকভাবে জেলখানায় রেখে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের সিস্টেমটা হবে ভিন্ন, জাহান্নামের সিস্টেমটা হবে ভিন্ন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ইসরাঈল, বনি ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতের ভিতরে মহান মালিক বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে আগুন যখন একটু কমে যাবে, জাহান্নামের আগুন যখন একটু কমে যাবে, মাত্রা কমে যাবে, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে বলছেন, জিদনাহুম, আমি আল্লাহ পাক সেই আযাবটাকে, সেই আগুনটাকে, সেই পরিমাণটাকে আমি আল্লাহ পাক নিজেই বাড়িয়ে দেব। আল্লাহু আকবার বলেন। শাস্তি কমবে না, কমবে না, বরং আরো বহু গুণে যিনি বাড়িয়ে দিবেন তিনি একজন, তিনি কে? আমার বন্ধুগণ, দুনিয়ার লাইনে কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, সুন্দর বাড়িটা পুরে কি হয়ে যায়? ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। ওই যে বাড্ডাতে আগুন লেগেছে, জায়গায় 22 জন নাই না আরো বেশি, আরো 44 জন দুনিয়ার থেকে বিদায়, আরো 20 থেকে 22 জনের অবস্থা খুবই খারাপ। এ হলো দুনিয়ার লাইনের আগুনের ফলাফল, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলামেরা রে, জাহান্নামের মধ্যে যেই আগুন জ্বালানো হবে, সেই জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুর বাড়ি সেই বরগুনা পাথরঘাটাতে হঠাৎ করে, গত বছরের ঘটনা, হঠাৎ করে কল দিল, দোস্ত কোথায় আছো? আমি বললাম আমি নারায়ণগঞ্জে আছি। আমি বললাম বন্ধু তুমি কোথায় আছো? বলে আমি শেখ হাসিনা বার্ন ইউনিটে আছি। কি খবর? বলে আমার ওয়াইফের গায়ে আগুন লেগেছে, প্রায় 60% পুড়ে গেছে। কিভাবে পড়লো? বলে চুলার ভিতরে ভাত রান্না করতেছিল, তরকারি রান্না করতেছিল, পিছন থেকে বাচ্চাটা এসে তাকে মা মা বলে ডাক দিয়েছে। ওই বাচ্চার দিকে ফিরে তাকিয়েছে, ওদিকে চুলার আগুন তার শাড়ির আঁচলে লেগে গিয়েছে। শাড়ির আঁচলে এমন ভাবে আগুনটা লেগে গিয়েছে, শরীরের 60% পুড়ে গিয়েছে, বার্ন হয়ে গিয়েছে। সদর হসপিটালে ভর্তি করেছে, সেখান থেকে রেফার করে দিয়েছে শেখ হাসিনা বার্ন ইউনিটে। কয়েকটা অপারেশন করা হয়েছে, বলা হয়েছে কয়েক ব্যাগ রক্ত লাগবে। আমিও দৌড়ে চলে গিয়েছি ব্লাড দেওয়ার জন্য। জীবনের প্রথম ব্লাডটাকে তার ওয়াইফকে দিয়েছিলাম, কিন্তু 60% পুড়ে যাওয়ার কারণে এতটা বেশি ইনজুরি হয়েছিল যে তাকে বাঁচানো সম্ভব হয় নাই। আল্লাহু আকবার। দুনিয়ার লাইনে আগুন যদি কারো শরীরের 60% পুড়ে যায়, আর যদি দুনিয়ায় জীবিত না থাকে, তাহলে এই দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ তাপ ওই জাহান্নামের আগুনের হবে। তাহলে সেই আগুনের একটা ছেকা লাগলে আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনটা কমবে না, কমে যাবে না, বরং তার মাত্রা শুধু বাড়বেই বাড়বেই। সেই সিস্টেম করে দিয়েছি আমি একজন, তিনি কে? আল্লাহ বলেন, ও রাসূল, দুনিয়ার মানুষেরা শুধু খায় দায় ফুর্তি করে। ওগো নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, জারহুম, সূরাতুল হিজর 3 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন, ও নবী, জারহুম, তাদেরকে ছেড়ে দেন। ও নবী, তারা যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাদেরকে ছেড়ে দেন। কথাকার ছেড়ে দেন, ছেড়ে দেন। ওরা অন্যায়ভাবে ঘুষ খাইতে চাইতেছে, খাইতে দেন। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু। কথাকার সবাই বলেন কথাকার।